অবশেষে ধরা পড়ল ব্যাচেলার ফ্ল্যাটে চুরির আসল মাস্টার মাইন্ড। ধারণা করুন তো কে হতে পারে? ওয়েট, একটু পরেই বলছি। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। একটা সাধারণ ব্যাচেলার ফ্ল্যাট, কিন্তু এখানে চুরি হয়েছে একের পর এক। মোবাইল, টাকা, ল্যাপটপ, এমনকি পাশা ভাইয়ের আন্ডারওয়্যারও রেহাই পায়নি। দর্শকরা ভেবেছিলেন চোর কোনো বাইরের লোক, কিন্তু সিজন 5-এর পর্ব 64-তে এমন একটা দৃশ্য এলো যেটা সব থিওরি উল্টে দিয়েছে। অবশেষে ধরা পড়ল আসল মাস্টার মাইন্ড, নাকি ধরা পড়েনি? চলুন ঢুকে পড়ি এই রহস্যের গভীরে। সিজন 5-এর শুরু থেকেই ব্যাচেলার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটছে। ফ্ল্যাটে ঢুকে সবাইকে স্প্রে করে অজ্ঞান করে মালামাল লুট, টাকা, ঘড়ি, ল্যাপটপ নিয়ে পালানো। দর্শকরা সন্দেহ করেছিলেন মতলব, পাশা, এমনকি বাইরের কোনো চোরের দলকেও। কিন্তু সব সন্দেহের তীর এখন একজনের দিকে ঘুরে গেছে, আমাদের প্রিয় অপ্রিয় বাচ্চু স্যারের দিকে। দেখুন এই মুহূর্তটা। রাস্তার পাশে ফুসকা খেতে খেতে বাচ্চু স্যার আর হাবু ভাই আলোচনা করছেন লগেআছি.com-এ চাকরির ব্যাপারে। হঠাৎ এসে হাজির হলো সেই ছেচকা চোর। একবার, দুবার, তিনবার দৌড়ে এসে পায়ে সালাম, আর বাচ্চু স্যার শুধু বিরক্ত হওয়ার ভান করলেন। তারপর 1000 টাকার বান্ডিল খুলে কয়েকটা নোট বের করে দিয়ে চলে যেতে বললেন। এটা কি শুধুই দয়া, নাকি এটা একটা পেমেন্ট, চোরকে কাজের জন্য দেওয়া বকশিস? সবাই এখন একই প্রশ্ন করছে, এই চুরিগুলোর পেছনে কি আসল ব্রেন বাচ্চু স্যার নিজেই? আসুন কিছু সন্দেহজনক প্রমাণ দেখি। 1. বাচ্চু স্যারকে কেন চোর বারবার এসে পায়ে সালাম করবে? 2. কেনই বা চোরকে বাচ্চু স্যার 1000 টাকার নোট দিবে? 3. লগেআছি.com-এর এমডি হয়েও তার পুরনো চিটারি বাটপারি এখনও যায়নি। এটা অনেক ফ্যানরা জানেন। 4. সামনের পর্বগুলোতে আরও বড় সারপ্রাইজ আসতে পারে। হয়তো বাচ্চু স্যারের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মিলবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ছেচকা চোর কি আসলে বাচ্চু ভাইয়ের পেইড এজেন্ট? ফ্ল্যাটের ছেলেদের টাকা পয়সা লুট করে এনে বসের হাতে তুলে দেওয়া? আপনার কি মনে হয়, বাচ্চু স্যারই কি ব্যাচেলার ফ্ল্যাটের চুরির আসল মাস্টার মাইন্ড, নাকি এটা শুধুই একটা কাকতালীয়? কমেন্টে জানান আপনার মতামত। সামনের পর্বে এই রহস্য আরও গভীর হবে। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।